রহিম, এখন আমরা দেখবো কিভাবে লিঙ্কটা কোনটা অ্যাক্টিভ হয়েছে এটা কিভাবে বুঝবো। তো এটা আমরা করতে পারতেছি না প্রথমত একটা কারণে যে আমাদের এই যে জিনিসটা, এই যে লিঙ্ক গুলো এটা কিন্তু স্ট্যাটিক্যালি দেওয়া। তো এটা ডাইনামিক্যালি যখন আসবে তখন আমি কম্পেয়ার করে দিতে পারবো যে কোন লিঙ্কটা আসলে হয়। তার মানে এই যে লিঙ্ক গুলো আছে এই লিঙ্ক গুলোকে প্রিন্ট করার জন্য আমি একটা অবজেক্ট বানাবো সিম্পল, যাতে আমি লুপ করতে পারি, এই বিষয় আর কিছু না। কনস্ট্যান্ট ধরো ন্যাব লিঙ্ক ইকুয়াল টু ধরো একটা অবজেক্ট অ্যারে, যেহেতু আমি লুপ করবো তাহলে অ্যারে হবে। ধরো ওই প্রত্যেকটা নাম থাকবে, প্রত্যেকটা লিঙ্ক থাকবে। ধরো প্রথমটার নেম হচ্ছে ধরো হোম, নেম কি হোম, ওইটার স্ট্রিং দিয়ে দিতে হবে হোম বড় হাতের, কারণ এটা তো তোমার দেখাবে। হোম আর লিঙ্ক প্রত্যেকটারই মানে অবজেক্ট অ্যারে আকারে থাকবে, অবজেক্ট অ্যারে মানে একটা নাম আর তার লিঙ্ক, নাম আর তার লিঙ্ক এইভাবে থাকবে আর কি, যাতে আমরা এটাকে লুপ করতে পারি। এখানে লুপ না করা বলতে এটা মানে ওই প্রত্যেকটা যে লজিক দিতে পারবে না। আচ্ছা লিঙ্ক ধরো, তাহলে হোম পেজ মানে তো স্ল্যাশ, শুধু স্ল্যাশ, তাই না? তাহলে একটা গেল। এখন দ্বিতীয় লাইন পরেরটা ধরো ইয়া ইয়া, তিনটাই করি তাহলে আমাদের বুঝতে সুবিধা। তাহলে স্ল্যাশ ইয়া ইয়া, দেখো যে প্রোডাক্ট স্ল্যাশ ইয়া ইয়া দিলে কিন্তু ইয়া ইয়া পেজ, তাহলে এখানে স্ল্যাশ ইয়া ইয়া, বাস এটুকু কাজ শেষ। তাহলে এই লিঙ্কটা আমাদের হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে ধর প্রোডাক্ট পেজটা, তাহলে প্রোডাক্ট, ধরো প্রোডাক্ট পেজে কি আছে, প্রোডাক্ট তারপর প্রোডাক্টের নাম ধরো ম্যাকবুক, ওটা তো আমরা দেখলাম ডাইনামিক লিঙ্ক। আচ্ছা তাহলে এখন এইখানে কিন্তু এইভাবে স্ট্যাটিক্যালি না লিখে আমরা লুপ ঘুরাইতে পারি, ঠিক আছে? এইভাবে না লিখে দেখো লুপ কেমনে ঘুরাবো, সিম্পল হিসাব। দেখো এই যে আমরা কিন্তু এইসব লুপ জাভাস্ক্রিপ্টে শিখে আসছি। জাস্ট ওই ন্যাব লিঙ্ক, যেহেতু এটা একটা কি অ্যারে, অ্যারে কে কি করা যায়, ম্যাপ করা যায় আমরা জানি। ম্যাপ করলে ম্যাপের ভিতরে একটা কল ব্যাক ফাংশন নেয়, তাই না? এই যে কল ব্যাক ফাংশনটা লিখলাম, কল ব্যাক ফাংশন কি করে, ওই প্রত্যেকটা আইটেমকে পায় আমরা জানি, কারণ এটা তো ঘুরবে, ন্যাব লিঙ্কের মধ্যে দিয়ে ঘুরবে। তাহলে ম্যাপ প্রত্যেকটা আইটেমকে এই আইটেমের মধ্যে পাবে। তাহলে এখন এই মুহূর্তে এই আইটেমটা কি, প্রথমবারে প্রথম অবজেক্ট, তারপরের বারে ঘুরে নিতে পরের অবজেক্ট, তারপরে ঘুরে নিতে তারপরের অবজেক্ট, তাই না? তাহলে আমি সিম্পল এখন ওই যে আমার যে লিটা, আমি যে লি ট্যাগ দিয়ে যেটা লিখছিলাম, আচ্ছা ওই ডিজাইনটা তো হারাই ফেলাইলাম, এটা কপি করে একটু রেখে দিই, ডিজাইনটা একটু দেখে আসি না। এই যে আমাদের এই ক্লাসটা লাগবে, ঠিক আছে? একটা রাখি শুধু, একটা বলতে যেটা আমরা করছিলাম ওইটা রাখি, এই একটা রাখলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য তাহলে কি হবে, এইটা এই লি একবার করে প্রিন্ট হবে, এই তো এই এই এখন আমাদের কাজ হয়ে গেল। তাহলে আমাদের আইটেম এটা কমা হবে না, সরি, ওইখানে তো রিটার্ন করতে হবে, যেহেতু আমি ইয়া করছি ব্র্যাকেট দিয়ে লিখলাম, তাহলে রিটার্ন এই বানান ভাইয়া, এই যে প্রোডাক্ট 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 কেন বলতো তিনটাই প্রোডাক্ট প্রোডাক্ট আসলো, কারণ আমি তাহলে ডাইনামিক ভ্যালুটা দেই নেই। ওই যে প্রত্যেকটা আইটেম পাইছে, তাহলে প্রত্যেকটা আইটেমের জন্য একবার করে রিটার্ন করতেছে, তার মানে তিনটা আছে, তিনবার ঘুরবে, তিনটা হয়ে গেছে। এখন খালি আইটেম ডট নেম দিলেই ডাইনামিক ভ্যালু বসে থাকবে, আইটেম ডট নেম দিলে ওই নেমটা পাবে, এই যে নাম চেঞ্জ হয়ে গেছে, এই যে হোম ইয়া ইয়া প্রোডাক্ট, দেখছো এসে গেল। এখন জাস্ট লিঙ্কটাও ওইভাবে দিয়ে দেবো ডাইনামিক ভাবে, তাহলে লিঙ্ক কি হবে, এই স্লেপের মধ্যে আইটেম ডট লিঙ্ক, ব্যাস তার লিঙ্কটাও পেয়ে গেল। এই যে এখন সবকিছু কাজ করে, দেখো হোমে গেলে এই যে হোমে চলে গেল, এই যে হোম, হোম পেজে তো আমাদের ওই লিঙ্ক আর নাই, সো আমি আবার ব্যাকে আসতেছি, ইআইএ চলে গেল, এই যে ইআইএ পেজ, প্রোডাক্টে চলে গেল, এই যে প্রোডাক্ট পেজ, দেখছো? তার মানে আমার ডাইনামিক্যালি কাজ করে, আমার বারবার লিখতে হবে না। এখন কথা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক খুঁজে বের করবো কিভাবে। অ্যাক্টিভ লিঙ্ক খুঁজে বের করতে হলে আমাদের আগে জানতে হবে ক্লায়েন্ট এখন কোন পাতে আছে, এটা আগে জানতে হবে, মানে এইটার সাথে এটা মিলে দেখতে হবে যে এটা মিল আছে কিনা, কথা বুঝছো? কারণ এই পাত ক্লায়েন্ট যে পাতে আছে সেই পাতের সাথে আমার লিঙ্কের যে পাত যদি মিলে যায় তাহলে বুঝতে হবে ক্লায়েন্ট ওই পেজে আছে, এটা হলো মেইন সহজ উপায়। এটা আমরা পাবো কেমনে, এটা রিয়াক্ট দিয়েছে আমাদের একটা হুক দিছে, বুঝতে পারছো? যে হুকের মাধ্যমে আমরা এটা পেতে পারি। তো এই হুকটার নাম কি দেখো,
এটা হুক আমরা ইম্পোর্ট করে নেবো, এটা হলো ইউজ পাথ নেম, ইউজ পাথ নেম, এই যে নেক্সট নেভিগেশন। আচ্ছা, এমন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমরা ক্লায়েন্টের কি নিতে চাই, ক্লায়েন্টের পাথ নেমটা নিতে চাই, তার মানে এই কম্পোনেন্টটা কিন্তু আর সার্ভার কম্পোনেন্ট হলে হবে না। বাই ডিফল্ট নেক্সট.js এর সব কম্পোনেন্ট কি সার্ভার কম্পোনেন্ট, তার মানে এটাকে আমাকে স্পেসিফিকলি বলে দিতে হবে এটা কি ক্লায়েন্ট কম্পোনেন্ট। এই জন্য উপরে যে ইউজ ক্লায়েন্ট দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি ক্লায়েন্ট কম্পোনেন্ট। মানে যে কোনো হুক, তারপর ব্রাউজারের এপিআই গুলো, এগুলো কাজ করে শুধু ব্রাউজারে, এটা কিন্তু সার্ভারে কাজ করে না। এখানে ওই ধরনের কম্পোনেন্ট গুলো যেগুলোতে এই ধরনের ফাংশনালিটি থাকবে, সেইগুলোকে আমরা ক্লায়েন্ট কম্পোনেন্ট বানাই ফেলবো। যেমন আমার এখানে হুক ইউজ করছি, তার মানে কোথায় যাবে, এটা ক্লায়েন্ট কম্পোনেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমাদের ইররটা চলে গেছে, কারণ ইউজ পাথ নেম সার্ভার কম্পোনেন্টে কাজ করবে না, সোজা কথা। আচ্ছা, এখন এই পাথ নেমটা কিভাবে পাথ নেম বের করে, দেখো এই যে আমি যদি এখানে একটু প্রিন্ট দেই, কনস্ট্যান্ট পাথ নেম, মানে পাথ নেমটা এর মধ্যে জমা থাকবে। এই যে আমি ধরো এই ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে এই ফাংশনটা যে কল করে দিই, ইউজ পাথ নেম কল করে দিই, এই নেক্সট করবে কি, এই যে এই ক্লায়েন্টের থেকে এই পাথ নেমটা এই ফাংশন কল করে দিয়ে এই পাথ নেমটা এই ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখবে। যদি আমরা একটু দেখি console.log-এ, দেখতে পারলাম যে আমি কোন পেজে আছি, এটা কিন্তু নেক্সট আমাদের বলে দিবে। এই যে পাথ নেমটা প্রিন্ট করলাম, দেখো ইন্সপেক্ট করে দেখি, এই কনসোল, এই দেখো প্রোডাক্ট ম্যাকবুক, দেখছো যে আমি প্রোডাক্ট ম্যাকবুক আছি, এই জন্য আমাকে দেখা দিচ্ছে, দেখছো প্রোডাক্ট ম্যাকবুক। তুমি যদি অন্য পেজে যাও, ইয়ে, এই দেখো স্ল্যাশ ইয়ে, তার মানে তুমি কোন পেজে আছো এটা কিন্তু তোমাকে এই হুকটার মাধ্যমে কি করতেছে, প্রিন্ট করে তোমাকে দেখা দিচ্ছে। তার মানে এই পাথ নেমের মধ্যে তুমি কিন্তু এখন জানো যে ক্লায়েন্ট কোন পাথে আছে। ঠিক আছে, এখন একটা কাজ করতে হবে, এই পাথ নেমটার সাথে ওই পাথ নেম কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, এইটাই হলো বিষয়। তো এইটা তুমি কিভাবে করতে পারো, একদমই সোজা, এই রিটার্নের আগে একটা কম্পেয়ার করতে হবে। এই যে এখানে এই যে আইটেম তো তোমার আছে, তার মানে এই আইটেমের মধ্যে তোমার ইউআরএলটা কিন্তু আছে, তার মানে এই আইটেমের মধ্যে এই ইউআরএলটা দেখতে হবে যে এই পাথ নেমের সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে ক্লায়েন্ট ওই পেজে আছে, সহজ হিসাব। ঠিক আছে, কারণ এটা তোমার ইউআরএল আর ওইটা হলো ব্রাউজার থেকে আসছে, এই দুটো যখন মিলে যাবে, মানে ধরো এই স্ল্যাশ ইয়া আর এই ব্রাউজারের স্ল্যাশ ইয়া মিলে গেল, তাহলে তো আমি বুঝে গেলাম যে ক্লায়েন্ট এখন এই পেজে আছে। ঠিক আছে, এটা হলো আমাদের লজিক। আমি এর মধ্যে চেক করব যে আসলে এই পেজটা অ্যাক্টিভ কিনা, যার কারণে আমি একটা ভেরিয়েবল লিখতেছি ইজ অ্যাক্টিভ, দিলাম, দিয়ে চেক করবো যে আর কিচ্ছু না। এই যে আমাদের যে পাথ নেম কিন্তু আমাদের আছেই, তাহলে পাথ নেম এই যে কোথায় গেল, পাথ নেম সাজেশন দিচ্ছে না কেন, ওই জন্য তো টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে হবে, সাজেশন দেয় না। কপি পাথ নেম, এই যে পাথ নেম। ঠিক আছে, তাহলে পাথ নেমের মধ্যে আমি পাথ নেমটা পেয়ে গেলাম, কিন্তু এটার সাথে মিলে দেখবো যে এটা কি লিঙ্ক ডট এইচরেফ এর সমান কিনা। ওই যাবে লিঙ্ক ডট এইচরেফ কিন্তু আমার লিঙ্কটা, আমার তো লিঙ্ক ডট না, আইটেম ডট লিঙ্ক, আমাদের আমাদের ক্ষেত্রে আইটেম ডট লিঙ্ক। আচ্ছা, এই যে তারপরে এইটার সাথে যদি এটা মিলে যায় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আমরা জানি কনস্ট্যান্ট নামে ট্রু এসে পড়বে, আর এটার সাথে এটা না মিললে কি এসে পড়বে, ফলস এসে পড়বে এইটা। আবার দেখো অনেক সময় এমন হতে পারে স্ল্যাশ ইয়া স্ল্যাশ লিমন, তাহলে দেখো স্ল্যাশ ইয়া রিটার্ন করবে, ওইটাও কিন্তু ট্রু আসবে, কেন ওইটার সাথে কিন্তু এটা মিল আছে। আবার স্ল্যাশ ইয়া স্ল্যাশ লিমন, এটার মধ্যে কিন্তু স্ল্যাশ ইয়া আছে কিন্তু, তার মানে তোমার ওই যেটা নেস্টেড রাউট, ওই ক্ষেত্রে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে, যেখানে তুমি আরেকটা অথবা দিয়া ওইটাকেও দেখবে যে এটা অ্যাবসলিউটলি মিল আছে কিনা। ঠিক আছে, এরকম। তাহলে আরেকটা চেক করবা, পাথ নেম ডট স্টার্টস উইথ, এটা কিন্তু যে একটা স্ট্রিং মেথড, স্টার্ট উইথ হয়েছে কিনা, কোনটা দিয়া, এই যে একদম পুরো একদম ইয়া দিয়ে শুরু হয়েছে কিনা, মানে রুট দিয়া যদি শুরু হয়, না লিঙ্ক সরি, মানে এইটা দিয়ে শুরু হয়েছে কিনা বলতে আমি বলছি ওই যে আইটেম ডট লিঙ্ক দিয়ে শুরু হয়েছে কিনা। হ্যাঁ, এটা নেস্টেড এর ক্ষেত্রে কাজ করবে। যদি নিট দিয়ে শুরু হয় তাহলে তোমাকে মিলে দেখতে হবে, সরি এন্ড হবে,
একটু দাঁড়াও, আমি যে মোবাইলটা করছি সেটা খালি কিছুক্ষণ পর পর ব্রাইটনেস বন্ধ হয়ে যায়। আচ্ছা, ও লিঙ্ক মানে আইটেম ডট লিঙ্ক ইজ নট ইকুয়াল টু কোনটা, হোম পেজ, মানে হোম পেজের সমান হবে না। মানে অনেক সময় দেখবে যে হোম পেজ যদি আসে না, তাহলে হয় কি টিয়া যাই আসুক, কারণ হোম পেজ তো মিলে গেছে স্ল্যাশ, স্ল্যাশ তো সবার মধ্যে কমন, এই জন্য বারবার এটা দেখা যায় এটাও অ্যাক্টিভ এটাও অ্যাক্টিভ এটাও অ্যাক্টিভ সব দেখায়, একটা ইরর আছে। এই জন্য আমি 2 বার চেক করলাম যে প্রবলেম, কিবোর্ডের উপর তার উঠে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমি একটা জিনিস চেক করব যে পাথ নেম লিঙ্কের সাথে মেলে কিনা, আর একটা দেখবো অথবা পাথ নেম এই মানে ওইটা দিয়ে শুরু হয়েছে কিনা, যদি শুরু হয়ে থাকে তাহলে যাতে ওইটা মানে একদম ডাইরেক্ট রুট না হয়। তাহলে এই স্টেটমেন্ট আমাকে কি দিবে, ইজ অ্যাক্টিভ এর মধ্যে অ্যাক্টিভ অথবা ফলস দিয়ে দিবে, যদি আমি মিলে যায়। ঠিক আছে, দিয়ে দিল। তাহলে এখন জাস্ট সিম্পল তুমি ক্লাস নেমের মধ্যে কিন্তু একটা টুইক আনতে পারো, যেমন ধরো এই যে ক্লাস নেম, তাহলে এটাকে পুরোটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে ফেলো আগে, যেহেতু আমি এখন জাভাস্ক্রিপ্ট লিখবো, ডাইনামিক ভ্যালু দিব। তাহলে তুমি এখন একটা কাজ করতে পারো, এটা একটা জাভাস্ক্রিপ্ট করে দিলা, যদি ইজ অ্যাক্টিভ হয় মানে অ্যাক্টিভ যদি হয়, ঠিক আছে, তাহলে টেমপ্লেট লিডারেল, তাহলে অ্যাক্টিভ হইলে তুমি দিবা ধরো এইটা, আর না হয় দিবা কি এই যে এইটা যেটা আছে সেটাই। ঠিক আছে, তাহলে এইটাও এখানে থাকবে, হোবার তো সব জায়গায় থাকতেই হবে। আচ্ছা, তাহলে হইলে এইটা না হইলে এইটা, মানে অ্যাক্টিভ হইলে এইটা, তাহলে অ্যাক্টিভের মধ্যে আমি স্পেশাল টুইক খাটালাম, ধরো টেক্সটের কালার কি করে দিলাম, বা হ্যাঁ টেক্সটের কালার ধরো করে দিলাম, টেক্সট কি কালার করে দিব বলো তো, রেড করে দিলাম, যা টেক্সট রেড 400। তার মানে যদি শুধু অ্যাক্টিভ হয় তাহলে কালার হবে কি 400, দেখছো হয়ে গেছে। আর হোভার করলে তো গ্রিন হবে, গ্রিন, এটা তো ঠিকই আছে। এই দেখো এখন প্রোডাক্ট পেজে গেলে প্রোডাক্টটা দেখো ইয়ে হবে, লাল হবে, দেখছো। হোম পেজে গেলে হোম পেজ লাল হবে, আর হোম পেজে তো মেনু নাই এই জন্য দেখাচ্ছে না, ইয়ে গেলে ইয়ে পেজ লাল হবে, দেখছো। তার মানে আবার একটু সামারাইজ করি, ইউজ পাথ নেম তোমাকে পাথ নেমটা দিয়ে দিবে, গেল। তারপরে পাথ নেমটা পেয়ে গেলে তাহলে তোমাকে কম্পেয়ার করতে হবে যে এই পাথ নেমের সাথে আমাদের পাথ নেম মিল আছে কিনা, থাকলে ওই পেজে আছে, না থাকলে নাই। কিন্তু আরেকটা প্রবলেম আমরা দেখলাম কি, যদি আমরা এইখানে কম্পেয়ার করতে যাই তাহলে মিল তো দেখবই, সাথে আরেকটা জিনিস দেখতে হবে যে ওই যে শুরু যে হয়েছে যেটা দিয়ে, ধরো স্ল্যাশ দিয়ে শুরু হয়েছে, ওই স্ল্যাশটা আবার ইয়ার সমান হওয়া যাবে না, বা শুধু স্ল্যাশের সমান হওয়া যাবে না, কারণ দেখো ইয়াও কিন্তু শুধু স্ল্যাশের মধ্যে আছে, আবার প্রোডাক্টও কি আছে শুধু স্ল্যাশের মধ্যে কিন্তু আছে। তখন হবে কি একটা ইরর আসবে, মানে এর পেজে গেলেও এটা কালার হয়ে থাকবে, প্রোডাক্ট পেজে গেলেও কালার হয়ে যাবে। এই জন্য আমরা ডাবল চেক করব, ঠিক আছে, করলে আমাদের এর মধ্যে জানাই দিবে ট্রু অথবা ফলস। তাহলে ট্রু হলে আমি কন্ডিশনাল সিএসএস দিলাম ক্লাস নেমের মধ্যে, কন্ডিশনাল, যদি ইজ অ্যাক্টিভ ট্রু হয় তাহলে আমি কালার করে দেব রেড, আর না হলে আগের মতোই। তার মানে আমার যখন ইজ অ্যাক্টিভ মিলে যাবে, লিঙ্ক লিঙ্ক মিলে যাবে, ইজ অ্যাক্টিভ ট্রু হয়ে যাবে, এটা লাল হয়ে যাবে। এই জন্য এভাবে লাল আসতেছে, যে পেজে যাচ্ছে এই পেজে কালার চলে আসতেছে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আজকে কি আরো পড়াবো না, এতটুকুই থাকবে?